এ ভাই, এই যে 5,000 টাকাটা দিলাম না ভাই, ওই টাকাটা পাঠাইন না জানি। পাঠাইন আরে না। ভাই, এটা তো পাঠিয়ে দিছি টাকা। কখন পাঠাইছে? আর আপনি টাকা দিয়ে চলে গেলেন না, আমি তখন সাথে সাথে পাঠিয়ে দিছি। ভাই কিছুক্ষণ আগে আপনাকে আমি দিয়ে গেলাম ভাই, আপনি যদি না পাঠাইতেন ভাই। ভাই আপনার টাকা দিয়েছেন, আমি পাঠাবো না এটা? হাই হাই ভাই, আপনি কামটা করছেন কি ভাই? একটু না যাচাই বাছাই করার দরকার ছিল ভাই। হাই হাই, আমার ক্রে 5,000 টাকা রিস্কা চলা টাকা আপনি ক্রে শেষ করে দিলেন ভাই। হাই হাই ভাই রে, এটা কি কাম করলেন ভাই? আমি কোন প্রতারকের হাতে পড়ছি রে? এই 5-10 টাকা করে করে আমি 5,000 টাকা। হাই 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 ভাই রে, আমি কি জবাব দিব কি হয়েছে ভাই? ভাই? কি কি সমস্যাটা কি টাকা পাঠানো? হাই 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 ভাই, টাকা পাঠানোর সমস্যাটা কি? আপনি কোন না ভাই? সকালবেলা আমার কাছে ফোন দিছে একজন, ফোন দিয়ে আমাকে কইতাছে যে 5,000 টাকা এই নাম্বারে পাঠাই দিলে আমার নাকি কি কি বোনাস চাইছে। আমি তো মূর্খ সুর্খ মানে ভাই অতটা বুঝি না। কয় কি 5,000 টাকা পাঠাইলে আপনার নাম্বারে 25,000 টাকা বোনাস যাইবো। এ কথা শুই না ভাই, আমি রিস্কালা 5 টাকার নোট 10 টাকার নোট এবার মিল কইরা কইরা দেখলেন না আপনার 5,000 টাকা দিছি। দেখলাম তো। হাই হাই ভাই, পরে বাসায় যায় ফোন দেই, টাকাও 25,000 নাই, ওই কলেও আর ঢোকে না ফোন। তাহলে এটা তো আপনার, এটা আমার তো আগে এটা ব্যাংকে কবেন যে ভাই এটা এটা হইছে, আপনি জানেন না, ভাই, বুঝেন আমি না, তো আপনার দোষ দিই আপনি নাই বলবেন ভাই। না কেন লেগে? আমার আপনার এখন আর কান্দাকাটি করতে কোনো লাভ হবে না রে ভাই। কি করবো ভাই? কোনো বুদ্ধি আছে নাম্বার টাকাটা বেগানার? এখন যে নাম্বার টাকা উঠেছে ওই নাম্বারে ফোন দেন। ফোন ঢোকে না তো ভাই, ফোনে ঢোকে না। বাসায় যায় দেখি ফোন ঢোকে না, আপনার টাকা দিয়ে বাসায় যায় দেখি ফোন ঢোকে না। তাহলে তো আর ওইখানে তো আর কিছু হাই হাই রে ভাই রে ভাই। এটা যদি শোনেন, আপনি যদি একটাবার যদি আমার যদি বলতেন যে ভাই এই সমস্যা, আমি তো আপনার বিষয়টা বুঝাতে পারতাম। এ ভাই রে, আমি এখন কি করবো ভাই? আপনারা তো ভাই, আপনারা তো মেওড়েন, আপনারা তো টাকা দিয়ে গেলে লোভে পড়ে যান গা। লোভে না পড়ে এর আগে যদি এই বিষয়টা যাচাই বাছাই করতেন তাহলে এই ঝামেলাটা হইতো না। ভাই রে আপনি ভাই, যাচাই বাছাই করলেন না কি লেগে? ভাই আমার একটা কিস্তি আছিল 30,000 টাকা গাড়ির কিস্তি। আমি কই 5,000 আছে, 25,000 এর ব্যবস্থা করে আমার এটাই। তো এই মেসেজ দেখা, এই কল দেখে আমি খুশি হয়ে আপনার টাকাটা দিয়ে গেছি। আরে ভাই, আপনি মানুষ না, আপনি বোঝেন না যে আপনার বিনা লাভে কেউ একটা টাকা দেয়? ভাই ভাই, আমি বুঝে পারি না। আর এখন আপনার 5,000 টাকার জন্য 25,000 দেবো, আপনার কোন মহৎ লোকে? আমি একেবারে আপনি লোভে এটা বুঝলেন না কি আমি লেগে? লোভে পড়ে গেছিলাম ভাই। এই- লোভে পড়বেন তাহলে তো আমার কাছে তাই বুঝবেন, বা যে কোনো একটা বুঝুক্ষণ মানুষের কাছে যা বুঝবেন যে ভাই বিষয়টা কি। আপনি এটাও তো বুঝেন নাই, আপনি তো গপ্পতকে চাইছে দিয়ে দিচ্ছেন, টাকা দিয়ে দিচ্ছেন। এখন কাটাকাটি করে তো কোনো লাভ হবে না। এখন কি করবো ভাই? এখন কি করবো ভাই? এখন আর কিছুই করার নাই, তার কারণ টাকা পাঠাইয়া দিলেই শেষ, সেইখানে আপনার আর কিচ্ছু করার থাকে না। কোনো বুদ্ধি নাই ভাই। এইখানে আর কোনো বুদ্ধি নেই, হাই হাই ভাই, আমি কি জবাব দিব ভাই রে? কাটাকাটি করে লাভ হবে না। এখন মাথা ঠান্ডা রাখেন, বাসায় মাথা কি ঠান্ডা বুদ্ধি রাখেন, দিব ভাই? মাথা ঠান্ডা রাখেন। কিভাবে মাথা ঠান্ডা করবো ভাই? টাক মাথা। হ্যালো গাইস, এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখলেন, আপনারা অবশ্যই বিকাশ প্রতারক থেকে সাবধান। অনেকে এইভাবে প্রতারণা করে অল্প টাকা দিয়ে বেশি টাকা দেবো এই মেসেজ দেয়, এই কল করে। এই প্রতারক থেকে আপনারা অবশ্যই সাবধান। কেন আজকে আমাকে সকালবেলা যে 5,000 টাকা দিয়ে 25,000 টাকা দেবো, এটা অকল্পনীয়। কিন্তু আমি ভুলবশত বিশ্বাস কইরা 5,000 টাকা দিয়েছি। এখন তার নাম্বারও বন্ধ, তার কোনো যোগাযোগে পাচ্ছি না। আমার 5,000 টাকায় শেষ, 25,000 টাকা কই পাবো? তাই আপনাদের সতর্ক করতেছি, আপনারা এ ধরনের প্রতারণা থেকে অবশ্যই সাবধান থাকবেন। আর আমাদের সচেতনমূলক ভিডিওগুলো বেশি বেশি করে দেখার চেষ্টা করবেন।